7.5 কোটি কম্বল আনলাম 7 কোটি মানুষের জন্য, পাওয়া গেল না ভাগের একটাও। তার নিজের ভাগ না পাওয়ার পরে আফসোস করলেন, তার নেতা বললেন এই চোরেরা এত কম্বল আনলাম, একটা করে দেওয়ার পরেও তো বাস্তব, কিন্তু আমারটাও তো পাইলেন না আমার ভাগে। দুঃখ করে বললেন লোকেরা পায় সোনার খনি, আর আমি পাইলাম কিসের খনি? চোরের খনি। এই চোর আস্তে আস্তে আরো ম্যাচিউর হয়েছে, চুরি করতে করতে, পুকুর চুরি করতে করতে অনেক সাহস তাদের বেড়ে গেছে, শেষ পর্যন্ত তারা ডাকাইতে পরিণত হয়েছে। আওয়ামী লীগ চোরের সংগঠনের পরে ডাকাতের সংগঠনে পরিণত হয়েছিল। এরপরে ডাকাতি করতে করতে আরো যখন তাদের সাহস বেড়ে গেল, দুঃসাহস, তখন তারা শেষ পর্যন্ত মানুষ খুন করতে লাগে। যারা তাদের প্রতিদ্বন্দ্বী বিরোধী দলের লোক, তাদেরকে খুন করতে এটা তাদের পেশায় পরিণত হলো। নিজেরা তো খুন করলো দলের লোকেরা, তার সাথে যোগ দিল র্যাব, তার সাথে যোগ দিল পুলিশ, বিভিন্ন ভাবে তার সকলকে খুনের এই রাজনীতিতে, খুনের এই দর্শনে গড়ে তুলল। সংবিধান বহির্ভূত একটা নিয়ম অতীতেও হয়েছে, এখনো হচ্ছে। পরবর্তীতে সংসদ যখন গঠিত হবে তখন এটাকে রেটিফাই করতে হবে, অর্থাৎ এটাকে বৈধকরণ করতে হবে, সব সময় করে এটাও করতে হবে। তো সেজন্য এই সরকারকে দুইটা কাজ করতে হবে। একটা আসলে কাজ একটাই, সঠিক নির্বাচন এবং মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে এবং সঠিকভাবে ভোটটা হতে পারে, সেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এক কথায় নিরপেক্ষ নির্বাচন করতে হবে। এই নিরপেক্ষ নির্বাচন করতে গেলে যে সমস্ত জঞ্জাল জালিম সরকার রেখে গেছে, এই জঞ্জাল রেখেই কি নিরপেক্ষ নির্বাচন হবে? তাহলে কি করতে হবে? এই জঞ্জালগুলো সরিয়ে ফেলতে হবে, এই সংস্কার করতে হবে। আমরা সংস্কার আমাদের 41 দফার মধ্যে 10 দফা, যে কিভাবে সরকার অগ্রসর হবে, সেই সংস্কারের 10 দফা আমরা দিয়েছি। সরকার সেটাকে যদি চেষ্টা করে, আমল করে এবং সংস্কার করার পরে নির্বাচন করে, দেশটা আশা করা যায় একটা নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হবে। কেয়ারটেকার সরকারের মতোই একটা নির্বাচন হবে আমরা আশা করি। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, যারা যারা সংস্কার করা ছাড়াই নির্বাচন করতে চায়, সেই নির্বাচন কি বাংলাদেশের জন্য উপকারী হবে? হবে না। আগে সংস্কার, তারপরে নির্বাচন। নির্বাচন করা তখনই সাজবে যখন সংস্কার করা। কারণ বাংলাদেশের প্রতিটা রঙে রঙে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আর্মি, পুলিশ, বিজিবি যা আছে, এমনকি প্রশাসনের প্রত্যেকটা রঙে রঙে বিচারক থেকে শুরু করে এমন কোন জায়গা নাই, সকল জায়গায় তারা দলীয় লোককে পুনর্বাসিত করে দিচ্ছে, তাদেরকে চাকরি দিয়ে দিচ্ছে। এখনো তারা সেসব জায়গায় বসে আছে। অতএব এই জায়গা থেকে না সরালে, জায়গাটা শুদ্ধ না করলে, সংস্কার না করলে নির্বাচন ভালো হবে না, হইতে পারে। সেজন্য আমরা আশা করি যে এই সমস্ত বিষাক্ত এবং এই সমস্ত জঞ্জাল আগে উপড়িয়ে ফেলতে হবে এবং সেই জায়গায় একটা নিরপেক্ষ লোককে বসাতে হবে। যেখানে আছে সেখান থেকে নিয়েই তাদেরকে এই কাজটা করতে হবে। নিরপেক্ষ লোক না বসানো পর্যন্ত, ততদিন পর্যন্ত নির্বাচন ভালো হবে না, হতে পারে না। সেজন্য আমরা এই সরকারকে বলবো, যত দ্রুত সম্ভব আপনারা সংস্কার করেই নির্বাচনের ব্যবস্থা করেন। নির্বাচন আপনার করেন, কিন্তু নির্বাচন যাতে ঠিক মতো হয়, সেটাই আমাদের মূল কথা। আর এই কথার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী কেয়ারটেকার সরকারের চিন্তা করেছিল এবং এখনো আগামী দিনে আমরা আরেকটা চিন্তা করছি, সেটা হলো যে প্রপোর্শনাল ইলেকশন, অর্থাৎ ব্যক্তিকে ভোট নয়, দলকে ভোট দিয়ে নির্বাচন করতে হবে। তাহলে তিনটা জিনিস থেকে দৃষ্টা বাড়বে। একটা হলো মনোনয়ন বাণিজ্য, মানে টাকা দিয়ে মনোনয়ন কিনা, যে আমি এই জায়গা থেকে নির্বাচন করবো, তখন যে যত টাকা দিতে পারবে দাও। এই বাণিজ্য করে যত রকমের করাপ্টেড লোক, দুর্নীতিবাজ লোক, ঘুষখোর, সুদখোর, বিভিন্ন ধরনের মানে পাচারকারী, কোটি কোটি টাকার মালিক, কালো টাকার মালিক, তারাই কিন্তু এই নির্বাচনে এমপি হয়ে আছে। কথা ঠিক কিনা বলে?
অতএব এই বন্ধন বাণিজ্যটা বন্ধ করতে হলে আপনাকে প্রপোর্শনাল ইলেকশন করতে হবে।